সো রোজ কাহিনী যেটা হয়েছে না, কাহিনী পরে বলতেছি, আগে হচ্ছে ভিউ দেখেন। বালিতে আসার পরে সকালবেলার যে ভিউটা প্রথম দেখছি সেই ভিউটা দেখেন। আসেন এবার তাহলে আসল কাহিনী শুরু করি। সালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো কাহিনী শুরু হয় সকালবেলা থেকে। সকালবেলার প্রথম কাজ ছিল ভিউ এনজয় করা। এর পরবর্তীতে দুইটা জিনিস খুব ম্যান্ডেটরি হয়ে গেছিলো। তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমার হোস্টেল চেঞ্জ করা, কারণ আমি যে হোস্টেলের মধ্যে আসি ওই হোস্টেলটায় আমি খুব একটা বেশি সুবিধা করতে পারতেছিলাম না। হোস্টেলটা জোস, সুইমিং পুলও আছে, হোস্টেল থেকে ভিউ খুব সুন্দর। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, হোস্টেলের রুমের যে এসি আছে এটা রুম ঠান্ডা করে না, রাতের বেলা ঘুমাইতে খুব কষ্ট হয়েছে। তার উপরে পরিস্থিতি তো বুঝেনি, আমি আগের মতো আর সিঙ্গেল সানি নাই, আমি এখন মিঙ্গেল সানি। তো রুমের ভিতরে ফোনে কথা বলতে ঝামেলা হয়। আই নিড প্রাইভেসি, আই নিড একলা রুম। উবুদের অলিগলিতে ঘুরতেছি, তো গেটে এটা একটা গেস্ট হাউস, দেখি জিজ্ঞেস করি, ইয়া ইউ হ্যাভ রুম? আচ্ছা, একটা রুম, 2 nights, yeah, 700, that's very huge for me. এবং অনেক খোঁজাখুঁজির পরে এই একটা গেস্ট হাউস মানে হচ্ছে হোমস্টে এটা পাইলাম। এটার রুম হচ্ছে এরকম, আর হচ্ছে এসি আছে, তার পরবর্তীতে হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম। বাট রুমের থেকে যে ভিউটা সেটা খুব সুন্দর। এটা একটা পাড়া টাইপের, এই পাড়ার ভিতরে প্রত্যেকের বাসায় বাসায় হোমস্টে আছে। আর 2 নম্বর কাজ ছিল একটা অ্যাডাপ্টার কিনা। আমি বালিতে ঢোকার পর থেকে আমার ক্যামেরা, গিয়ার, ফোন, ল্যাপটপ কিছুতে চার্জ দিতে পারতেছিলাম না, কারণ ওরা যেই সকেটগুলো ইউজ করে সেগুলো ডিফারেন্ট, সেগুলোর মধ্যে আমার চার্জার ফিট হয় না। পেয়ে গেছি ফাইনালি জিনিসটা। ইন্দোনেশিয়াতে যারা আসবেন তারা এই প্লাগ অ্যাডাপ্টার এটা নিয়ে আইসেন সাথে করে। রুমের টেনশনও শেষ, চার্জিংয়ের টেনশনও শেষ। চলেন এবার আমরা ঘোরাঘুরি শুরু করি। যে বাইকটা আমি ইন্দোনেশিয়াতে ঘোরাঘুরি করার জন্য নিছি সেটা হচ্ছে CB150X। ওকে, সম্মানিত সুধী, রাইড শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়ার রাস্তায়। গতকালকে ওয়ার্ম আপ রাইড ছিল, আজকে থেকে প্রপার রাইড শুরু। আজকে আমরা উবুদ মানে হচ্ছে বালি, এই জায়গাটার কিছু দর্শনীয় স্থান ঘুরতে যাব। যেমন এখন একটা টেম্পলের দিকে যাচ্ছি। আর দেখেন ফুল রেডি হয়ে তারপরে বেরোইছি। হাতের মধ্যে নতুন গ্লাভস দেখতেছেন, এই গ্লাভসটা হচ্ছে MotoGP থেকে নেওয়া। এটার মধ্যে এখানে দেখেন মার্ক মার্কুইজ MM93 লেখা। মার্ক মার্কুইজ ভাই অ্যালপাইন স্টার পরে মোহাম্মদ সানিও তাই নিয়ে নিচ্ছে অ্যালপাইন স্টার। আর এই ট্যুরে আমাদের মোটো হচ্ছে রাইড অন, কারণ এই ইন্দোনেশিয়ার হোল ট্রিপটা ইজ পাওয়ার্ড বাই শেল অ্যাডভান্স। আর শেল অ্যাডভান্স তাদের নতুন ট্যাগলাইন রাইড অন সেটা প্রকাশ করছে, এবং ভাই মোহাম্মদ সানির থ্রুতেই সেটা প্রকাশ করছে আপনাদের কাছে। আগে শেল অ্যাডভান্সের ট্যাগলাইন ছিল আউটরাইড এনিথিং। সব বাধা বিপত্তি পার করে, ওয়েদার যেমনই হোক, রাস্তা যেমনই হোক, সবসময় রাইড চলবে, এমন একটা চিন্তাভাবনা থেকেই আউটরাইড এনিথিং ছিল আগের ট্যাগলাইন। আর এখন সেটার সাথে নতুন করে আর অনেক কিছু অ্যাড হয়েছে। এখন প্যাশন চলে আসছে, এখন ফ্রিডম জিনিসটা চলে আসছে। আর সেটার জন্যই এখন থেকে শেল অ্যাডভান্সের ট্যাগলাইন হচ্ছে রাইড অন। দেখেন আমরা বাইক কেন চালাই? বাইক আমরা চালাই উই হ্যাভ প্যাশন, উই হ্যাভ লাভ ফর দিস মেশিন। তারপরে আমরা বাইক চালাই হচ্ছে উই ওয়ান্ট টু গেট দ্য ফ্রিডম। আমরা এই যে ধরেন ইন্দোনেশিয়াতে ঘুরতেছি, ইন্দোনেশিয়াতে চাইলে আমি একটা গাড়ি নিয়ে ঘুরতে পারতাম, কিন্তু একটা গাড়ি নিয়ে আমি চাইলে সহজে এদিক সেদিক মুভ করতে পারতাম না, অথবা অন্য কোনো ভেহিকলের উপর ডিপেন্ডেন্ট থাকাটাই আমার ফ্রিডমের আঘাত হানে, তাই না? কিন্তু একটা বাইক আমাকে সব ধরনের ফ্রিডম দিয়ে দিছে। আমি যে কোনো ধরনের রাস্তায় চলে যেতে পারবো, যখন যেখানে ইচ্ছা থামতে পারবো, যখন যেখানে ইচ্ছা ঘুরতে যেতে চলে যেতে পারবো। সো এটার সাথে রাইড অন জিনিসটা খুব ভালোভাবে যায়। আর আমাদের এই ট্যুর, ইন্দোনেশিয়ার ট্যুরের ট্যাগলাইনও হবে রাইড অন ব্রোস।
রাইড অন জিনিসটা বলতেই কেমন জানি একটা কুল ফিলিংস আসে না? চলেন আমরা ঘোরাঘুরি শুরু করি, রাইড শুরু করি ইন্দোনেশিয়ার রাস্তাঘাটে। গতকালকে যখন উবুদের দিকে ঢুকতেছিলাম তখন ডান আর বাম পাশের সবুজ ক্ষেতগুলাই আমাকে ওয়েলকাম জানাচ্ছিল। এখানে প্রচুর সম্ভবত ধান গাছ, ধান ক্ষেত আছে, তো সেগুলো দেখেই ভালো লাগতেছিল। এখন সেগুলো সচক্ষে দেখতে পারতেছি। আর উবুদ অনেক পুরাতন একটা সিটি, এখানে সম্ভবত হিন্দু মেজরিটি। আর উবুদ শব্দ আসছে সম্ভবত উবাদ থেকে। উবাদ মানে হচ্ছে মেডিসিন, আর উবুদকে সম্ভবত মেডিসিনের শহর বা মেডিসিন কেন্দ্র, হার্বাল কেন্দ্র হিসাবে ধরা হতো। আর আপনাদেরকে যদি ওয়েদার আপডেট দিই তাহলে এখন ওরকম গরম ফিল হচ্ছে না, বাট যখন বাইকটা থামাই তখনই ভালো রকমের গরম ফিল হয়। এই যে সব পরে বেরোইছি, হাত পা ঢেকে বেরোইছি, রোদ লাগা যাবে না। থ্যাংক ইউ। ত্রিদা অ্যাম্পুল টেম্পল, এটার মধ্যেই ঢুকে গেছি। আবার আমার সাথে ইয়ে করতেছে। যাই হোক, এটার মধ্যে ঢোকার জন্য টিকিট কাটতে হয়েছে। টিকিটের দাম হচ্ছে ৭৫,০০০ রুপিয়া। হিউজ। আর টেম্পল সম্ভবত পাহাড় পর্বতে ঘেরা একটা জায়গা, পুরা পার্কের মতো একটা এরিয়া। বাইরে থেকে দেখতেছিলাম সবাই এগুলো পরে ঘুরতেছে, তাই ভাবছিলাম আমি যেহেতু ফুল প্যান্ট পরে আসছি আমার মনে হয় এটা পরা লাগবে না, কিন্তু না, এটা সবারই পরা লাগবে। এটা হচ্ছে এখানে বাধ্যতামূলক, লুঙ্গির মতো, বাট এটাকে বলা হচ্ছে হোয়াট ইজ দিস ইজ কল্ড কামান, সেরাং আর সারুং কামান সারুং। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে হিন্দুদের ভগবান বিষ্ণুকে ডেডিকেট করে বানানো। আর এখানে মোস্টলি মানুষ আসে হচ্ছে স্পিরিচুয়াল বাথ নিতে। এখানে স্প্রিংয়ের সাথে কানেক্ট করা আছে, সেখান থেকে পানি বের হয়, ন্যাচারাল ওয়াটারই। আর সেখানে মানুষজন এসে গোসল করতেছে। আর ফুল আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ছেলে মেয়ে অনেকেই গোসল করতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় জিনিসটা। আর সাদা চামড়ার মানুষগুলো কি আসলে এটাতে বিশ্বাস করে? সম্ভবত না, তারপরে ঘুরতে আসছে, কালচারের অংশ হচ্ছে, যার কারণে হয়তো গোসল করতেছে। বালিনিজ পিপল এখানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, বেশিরভাগই আউটসাইডার। I'm from Bangladesh. Yeah. Oh no, I look like Indonesian, right? Yeah, I'm a vlogger. Relax. You want vlogger? There is nice. Well, coffee, Okay. chocolate. So tea. after this, I go to Rice Terrace. Yeah. আচ্ছা, ও আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় একটা প্লেসের নাম দিল, যেটার নাম হচ্ছে পেমুলান বালি কফি প্ল্যান্টেশন, ফ্রি টেস্টিং। যদি আমি টেস্ট করতে পারবো না, ও এখান থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্ব। চলেন তাহলে এখন ওই দিকে যাই। শুধু এই ভদ্রলোক না, আর অনেকেই বলছে যে আমাকে নাকি ইন্দোনেশিয়ানদের মতো লাগে। মালয়েশিয়াতে যখন গেছিলাম মালয়েশিয়ানরা বলছে আমাকে মালয়েশিয়ানদের মতো দেখতে লাগে। মানে বোঝা যাচ্ছে সাউথ ইস্ট এশিয়ানদের সাথে আমার চেহারার একটু মিল আছে। হয়তো এমনও হইতে পারে যে আমার পূর্বপুরুষদের কেউ এই অঞ্চলের লোকজন ছিল, বলা যায় না, যদিও না সুযোগ নাই। আসেন সম্মানিত সুধী, আপনাদেরকে এখন কফি সম্পর্কে তো অনেক জ্ঞান শেয়ার করা হবে, কারণ একটু আগে আমি কফি সম্পর্কে অনেক কিছু জানছি। এখানে এই যে পামুলান বালি, এই জায়গাটার মধ্যে আসছি, তারা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে বিজনেস করতেছে। জাস্ট একটা লোক আমার কাছে আসলো, আমাকে পুরা বাগান দেখাইলো, কীভাবে কফি বানানো হয়, সব কিছু সে ঘুরে ঘুরে দেখাইছে। These are the coffee trees. Okay. Oh, these are the fruits, right? These are the beans. So, does animal eat this? Yes. What animal? We collect luwak animal. Luwak. Luwak. Oh, this is luwak coffee. This is Robusta coffee animal. We collect luwak coffee from the animal luwak coffee.
Okay. And we have two types of the coffee trees in Bali. We have Arabica and Robusta. Robusta. Okay. There is the big leaf, the big trees. This is a Robusta coffee. কফি গাছ আমি আমার জীবন আগে কোনোদিন দেখি নাই, এটাই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। Robusta. রোবুস্তা, এই যে এগুলি হচ্ছে কফি বিন। আরে এখানে একটা লাইভ লুয়াক, বড় লুয়াক আছে, অ্যান্ড ওরে হচ্ছে এরা পালে। নাইস, গলার মধ্যে ঘন্টি বেছে দিছে। হ্যালো। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কফিগুলোর মধ্যে একটা হচ্ছে লুয়াক কফি। সেই লুয়াক কফিটা কীভাবে বানানো হয় সেটার প্রসেসটাই দেখলাম। লুয়াক নামের যে প্রাণীটা আছে সেই প্রাণীটা হচ্ছে কফিটার বিনগুলা খায়, তারপরে সেগুলো হচ্ছে পুপ। যে পাশে আরেকজন বলতেছে ইটস সো স্ট্রেঞ্জ দ্যাট ইটস ফ্রম দ্য পুপ। আসলে খুব স্ট্রেঞ্জ যে প্রাণী পায়খানা করতেছে, সেই পায়খানা থেকে আমরা। বাট হিয়ার ইজ দ্য টুইস্ট, কারণ হচ্ছে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। কফির উপরে আরেকটা লেয়ার আছে, সেই লেয়ারটা খুলে ফেলা হয়, তারপরে সেটাকে আবার রোস্ট করা হয়, তারপরে কয়েকটা প্রসেসের মাধ্যমে আমরা কফিটা পাই। আর কফিটা স্পেশাল কেন সেটা এটার গ্রানই বলে দিচ্ছিল। ভেরি স্ট্রং। আর এখানে ফুল ঘুরানোর পরে আপনাকে ফ্রিতে কফি ট্রাই করানো হবে। যদিও আমি কফি ট্রাই করতে পারতেছি না, যেহেতু রোজা রাখছি, বাট এরকম একটা ট্রে দেওয়া হবে, বিভিন্ন রকমের কফি আপনাকে দেওয়া হবে, আপনি চাইলে ট্রাই করতে পারবেন। তারপরেই হচ্ছে এদের বিজনেসটা। এতক্ষণ যা কিছু হয়েছে সব কিছু ফ্রি। এবার আপনার কাছে যদি ভাল লাগে তখন আপনি গিয়ে হচ্ছে কফি কিনবেন, আর তখনই হচ্ছে বিজনেসটা হয়। এই হচ্ছে লুয়াক কফি, এটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাকেট। এটার দাম হচ্ছে খুব বেশি না, মাত্র 1.1 মিলিয়ন বাংলা টাকায় 8,000 টাকা। মাত্র 200 গ্রাম, 8,000 টাকা। খাবেন? বলে নিয়ে আসি আপনাদের জন্য প্যাকেট করে। আমি একজন মোটোজিপি, আই রে, মোটোজিপির কথা বলার সাথে সাথে ও হি ইজ ফিলিং গুজবাম্প। মোটোজিপি ফ্যান আর হচ্ছে মার্ক মার্কেজ ফ্যান। ও এখন আমার ভিডিও দেখতেছে। Do you see him? These are your shots? Yeah. Wow, great. How do you great. feel about this? I think that it's unbelievable. Yeah. You know, it's unbelievable because experience you could never forget. Yes. Great, amazing. Amazing. মানে আমি জাস্ট দেখতেছিলাম, ওর গায়ের লোমগুলা দাঁড়ায় গেছে যখন হচ্ছে আমি ওর ভিডিও দেখাচ্ছি, মার্ক মার্কেজের সাথে কথা বলতেছি। ইয়া, হি ইজ অলসো শোয়িং ইট রাইট নাও। ম্যান, আমিও আসলে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না আমি কি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসছি। দ্যাট ওয়াজ ইনসেন এক্সপিরিয়েন্স, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আই কল ইট। Yeah, for sure. কি হয়েছে কাহিনী দেখছেন রোজ? আপনাদের ভাই সাদা চামড়ারেও অবাক করে দিছে। সে তো অবাক, বাংলাদেশি একটা লোক মোটরছিপিতে গেছে, সে বিশ্বাসই করতে পারতেছে না। আর মুভমেন্টগুলো দেখে তো তার গুজবাম্প হবেই। আর আরেকটা জিনিস যেটা মিস করছি, যেটা আপনার সাথে শেয়ার করা হয় নাই, আমার থাইল্যান্ডে বিরা সার্কিট, পাতায়ার বিরা সার্কিটে বাইক রাইড করার কথা ছিল। সার্কিটে বাইক রাইড করবো, বুঝতেছেন? বাংলাদেশের হয়তো প্রথম পার্সন হতাম যে সার্কিটের মধ্যে রাইড করবে, কিন্তু সেই অপরচুনিটি আমি মিস করে ফেলছি। কারণ হচ্ছে থাইল্যান্ড আমাকে ভিসা দেয় নাই, ভিসা দিচ্ছে 2 দিন পরে। যাক, যা কিছু পাইছি সেটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। আর এখান থেকে জ্ঞান অর্জন করে, কফি সম্পর্কিত বিস্তারিত জ্ঞান অর্জন করে বেরোইছি। এখন বাসতেছে হচ্ছে 4টা, আর বাংলাদেশি সময় অনুযায়ী বাসতেছে হচ্ছে 2টা, মানে বাংলাদেশ 2 ঘন্টা পিছিয়ে আছে এখান থেকে। আমরা এখন একটা রাইস টেরেসে যাব, যেখানে থাকে পাহাড়ের উপরে ধান চাষ করে, তো সেটা দেখতে যাব। এখানে উদ আসলে সবাই ওটা দেখতে যায়। আমি জানি না কেমন হবে, এখন আসলে ধান আছে কি নাই, এখন কি আসলে কাল্টিভেশন সিজন কি না, তারপরেও চলেন গিয়ে দেখি কি অবস্থা। তার পরবর্তীতে আমরা যাব, ইফতার করতে হবে, খিদা লেগে গেছে অলরেডি, আর 2.5 ঘন্টার মতো সময় আছে, তারপরে ইফতার। 50,000, right? 50. This is how much? এই রাইস টেরেসটার নাম হচ্ছে তেগাল্লালাং রাইস টেরেস। এটা এখানে দিতে হয় হচ্ছে 50,000 রুপিয়া। চলেন তাহলে আমরা ঢুকি রাইস টেরেসে। আসছে কোন জায়গার মধ্যে চলে আসছি ব্রোজ, এ তো সেই লেভেলের জায়গা। আমি ভাবছি ধান চাষ করে এটা আর কি সুন্দর হবে, কিন্তু রে ভাই, এই যে দেখেন পুরা পাহাড়ের থাকে ধান চাষ করার জায়গা, সেই অস্থির।
প্লেসটা খুবই সুন্দর। বিকাল হচ্ছে, রোদের আলো কমতেছে, তখন আরও বেশি মনে হয় যে সৌন্দর্য ফুটে উঠতেছে। আর আশেপাশে এত পরিমাণ পোকা পাখির আওয়াজ, সাথে প্রত্যেকটা জায়গায় মানে এক একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে পানি পড়তেছে, পুরো ঝর্ণার আওয়াজের মতো ফিল হইতেছে। জাস্ট এখানে এসে শান্তি উপভোগ করার জায়গা আর কি। আর এখন ধান চাষের মৌসুম না, এখন সম্ভবত ধানের যেই চারা মাত্র রোপণ করছে। এই সাইডে কিছু ধান গাছ আছে আর কি, আর বেশিরভাগ সাইডেই হচ্ছে মাত্র ধানের চারা রোপণ করছে, শুধু পানি দেখা যাচ্ছে। বাট স্টিল দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এত পরিমাণ খিদা লাগছে ভাই, অনেক কিছু কিনে নিয়ে আসছি। মনে হচ্ছিল আজকে মানে পেটের খিদা সব খেয়ে ফেলবে এরকম ফিল হইতেছে, কিন্তু আমি জানি একটু খাওয়ার পরে আর খাইতে পারবো না। কি কি জানছি, এই যে এটা কি, তারপরে হচ্ছে এটা কি, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, জাস্ট রাস্তার পাশে এক ভদ্র মহিলা, মুসলিম মহিলা বিক্রি করতেছে, দেখে আমি নিয়ে আসছি। তারা বললাম ইফতার করবো, সেও বুঝে না কথাবার্তা, তাও অনেক কষ্ট দেখি খেয়ে দেখি কি আনছি। আজকে নট সো গুড। পানির উপরে শান্তি আর কিছু নাই ব্রোস। যাই হোক, ঠিক আছে, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি। নেক্সট দিন আমরা একটা স্পেশাল জায়গায় যাব, একটা পাহাড়ের দিকে যাব সানসেট দেখার জন্য হয়তো। ঠিক আছে, ইন্দোনেশিয়ার 2 নম্বর এপিসোড এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। Still, notice. Thank you. You can go, please.